চুল ছেড়ে দিয়ে চলে যাচ্ছে কিন্তু আমি সত্যি চুল ছেড়ে চলে যাব। এখনো বলছি চুলটা কি করব। সেই দিন আমার ছিল কিউট মিষ্টি ব্রাইডের সাধের অনুষ্ঠান, আর সেই অনুষ্ঠান উপলক্ষে আমাকে বুকিং করেছিল, আর লোকেশনটা খুব কাছেই ছিল। এসে দেখি আমার কিউট মিষ্টি ব্রাইডের ফটোশ্যুট চলছিল, আর জায়গাটা এত সুন্দর ছিল দেখো, মানে এত ভালো লেগেছিল যে আমি এখানেও নিজেরও কয়েকটা ফটো তুলে নিয়েছিলাম। আমার তো ভীষণ ভালো লেগেছিল জায়গাটা। কেন রে তুই মানুষেরটা কেন করছিস, নিজের ট্যালেন্ট খোঁজ। রে বাবা এই যে আমাদের মিষ্টি ব্রাইড, কিউটি মিষ্টি ব্রাইড আমার। সঙ্গীতা তোমার কেমন লুক চাই বলো? লুকটা তোমার উপরে, আর হচ্ছে চুলটা হচ্ছে কাল কাল করে, আমার হচ্ছে বান করবা, আর মেকআপের কিছু না সব। আর লিপস্টিক? লিপস্টিক আমি হচ্ছে ডার্ক করব, ডার্কের মধ্যে। ওকে চলো তোমার ফাইনাল লুকটা দেখা যাক। দেখবো কি আয়না? হ্যাঁ নিশ্চয়ই, ওই যে আয়না, মিরর। মনের মতো হয়েছে তোমার? একদম। হ্যাঁ দেখা যাচ্ছে না মুখটা। এই বাবা ঘেমে অস্থির হয়ে গেছে। ওইভাবে করলে কি জিনিসটা কি হবে, এই যে এরকম মানে এই ফাঁকাটা বেশি দেখা যাবে। এটা তুমি করো না, করো তোমার যেটা মন চায় তুমি করো। মন খারাপ হবে না তো আবার? একদমই না। আমাদেরকে দেখে বলো মন খারাপ হবে না তো? একদমই না। সত্যি হবে না তো? এখনই ঘেমে গেছে মেয়েটা রে। আর লিপস্টিকটা মুখের সাথে একদম সেই মানাচ্ছে। এটা ঠিক আছে, লিপস্টিক সুন্দর মানাচ্ছে। দেখ তাও মনের মতো হয়েছে। বুনুর ভরসাটা ভরসা করেছিল আমাকে মোটামুটি। ঠিক আছে তাহলে আমার মনের মতো করে দেবো নাকি? কারণ ওটা করলে না বেশি বড় হয়ে যাবে সামনেটা। ঠিক আছে তাহলে স্টার্ট করলাম। সঙ্গীতা তোমার কেমন লাগলো আমার মেকআপটা? আমাকে তো নিজেকে নিজে চিনতে পারছি না, আমাকে মহারানী মহারানী লাগছে দেখতে। থ্যাংক ইউ। সত্যি তুমি কিউট দেখতে মহারানী। আর তুমি এত ঘেমে গেছো পুরো, একদম পুরোটাই ঘেমে গেছো। আমার পুরোটা পার্সোনালি, পুরোটা চোখটা